একজন মানুষ সারা জীবন হাসি মুখ থাকলেন, সারা জীবন সুখে থাকলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পরোয়ানা ঘোষণা করে জাহান্নামী ফেরেশতাদের হাতে সোপর্দ করে দেন, তারা যদি তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়, তাহলে তার সারা জীবনের সমস্ত সুখ, সকল সমৃদ্ধি, সকল হাসি খুশি থাকার 2 পয়সার কোনো মূল্য হতে পারে না। আর এর বিপরীতে সারা জীবন কষ্ট করেছে, নিগৃহীত ছিল, মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, হাসি খুশি থাকতে পারে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতের পরোয়ানা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, ঘোষণা দিয়ে আল্লাহ যদি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন, আল্লাহ বলেছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তি সফল, এই ব্যক্তি সাকসেস। এই সাকসেস আর কখনো ব্যর্থতায় পর্যবসিত হবে না, এই সফলতা কখনো হারিয়ে যাবে না। পৃথিবীর সকল সফলতা একসময় হারিয়ে যায়, ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? আছে না নাই? না ক্ষমতা চিরকাল থাকে হাতের কাছে। আমাদের দৃষ্টান্ত দেখার সুযোগ হয়েছে না হয় নাই? নিজের চোখের সামনে এরকম জাজ্জল্যমান উদাহরণ দেখার পরও যদি ঈমান না জাগে, আর কখন জাগবে? ভাইরা আমার, টাকার জৌলস চিরকাল থাকে না শেষ হতে পারে? আমির ফকির হতে দেরি হয়? আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে ফকির হয়। দুনিয়াতে মানুষ যত সফলই হোক, যত সাকসেসই হোক, যত সুখী হোক, এক সময় সে সুখ চলে যাওয়ার ভয় আছে। কিন্তু জান্নাতে যদি কেউ একবার প্রবেশ করে যায়, তো আর কখনো কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করবে। সেই শেষ হাসি সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। মনে রাখবে, পৃথিবীতে কারোর খেতে ফসলটা ভালো হয়েছে, সে সুখী। কেউ কোনো পাওয়ার পেয়েছে, সে সুখী। কারোর অর্থকড়ি করতে পেরেছে, সে সুখী। কারোর ব্যবসা ভালো করেছে, সে সুখী। ভালো কথা। কিন্তু এই সুখগুলোর কোনোটাই স্থায়ী সুখ নয়, এগুলা ক্ষণস্থায়ী। এগুলো এক সময় হারিয়ে যায়, শেষ হয়ে যায়, আকাশ থেকে পাতালে নেমে যায়। কিন্তু যদি কেউ তাকওয়া অন্তরে ধারণ করে, এই দুনিয়াতে সুখে থাকুক আর দুঃখে থাকুক, শেষ হাসি, চূড়ান্ত খুশি আল্লাহ তাআলা তাকেই দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক নসিব করুন, বলুন আমিন। ভাইরা আমার, তাহলে মুত্তাকি হওয়ার চেষ্টা করতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করব আমরা? মুত্তাকি হওয়ার জন্য বেশি কিছু না ভাই, সকল হারাম থেকে বেঁচে থাকতে হবে, সকল অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ মেনে চলতে হবে। চেষ্টা করব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলার তৌফিক নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে মুত্তাকিদের কাতারে শামিল করে দিন। আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দিন। আল্লাহ তাকওয়া আমাদের অন্তরে স্থির করে দিন। আমাদেরকে যেন আপনার তাকওয়ার শক্তি যেন পরিচালিত করে, তাকওয়ার প্রভাবে যেন আমরা প্রভাবিত হই, আমরা যেন মুত্তাকিদের ইমাম হতে পারি।